ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটোরিয়াল উইথ এজি স্যার। আজকে আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সুপারিশ করা যে সমস্ত ব্লগ রাইটিং গুলো দেওয়া হয়েছে সেই ব্লগ রাইটিং গুলো আমি এই ভিডিওতে আপলোড করছি। উচ্চ মাধ্যমিক 2026 ফাইনাল পরীক্ষায় যে সমস্ত পরীক্ষাতে বসতে চলেছ তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। চলো আজকের ভিডিও শুরু করি। মডেল সেট নাম্বার 1, সেখান থেকে তোমরা দেখতে পাবে যে ফার্স্ট ব্লকটা দেওয়া আছে, সেটা টাইটেলটা দেওয়া আছে দ্য কামিং অফ মাইগ্রেটরি বার্ডস ইন কলকাতা। এটার উপর তোমাদেরকে ব্লগটা তৈরি করতে হবে। তাহলে টাইটেল যেটা দেওয়া আছে সেটা টাইটেল হিসাবে ইউজ করলাম, দ্য কামিং অফ মাইগ্রেটরি বার্ডস ইন কলকাতা। এরপর তোমাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশনে আমি লিখেছি এভরি উইন্টার migratory birds visit Kolkata from polar regions in search of warmth, food and shelter. মানে হচ্ছে প্রতি শীতকালে মাইগ্রেটরি পাখিগুলি কলকাতা এসে থাকে। যে সমস্ত এলাকা অত্যন্ত শীত, সেই শীত প্রধান এলাকাগুলো থেকে কলকাতা এসে থাকে ইন সার্চ অফ, সন্ধানে, কিসের সন্ধানে? একটু উষ্ণতার সন্ধানে, একটু খাবারের সন্ধানে এবং আশ্রয়ের সন্ধানে। দে আর কামিং, তাদের এই যে আশাটা, এই আশাটা কি করে না দুটো ইম্প্যাক্ট ফেলে থাকে, দুটো প্রভাব ফেলে থাকে। কি কি? একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে পজিটিভ ইম্প্যাক্টস কি কি আছে আমরা একটু দেখে নিই। পজিটিভ ইম্প্যাক্টস, ফার্স্ট বুলেট পয়েন্ট, ইনক্রিজিং বায়োডাইভার্সিটি। এটা একটু ভুল হয়ে গেছে। বায়োডাইভার্সিটি, এটা পয়েন্ট আমরা ব্যাখ্যা করব কিভাবে। দ্য কামিং অফ মাইগ্রেটরি বার্ডস ইনক্রিজেস বায়োডাইভার্সিটি ইন দ্য সারাউন্ডিং। ইকোসিস্টেমে একটা ব্যালেন্স বজায় রাখে এই মাইগ্রেটরি বার্ড গুলো আসার জন্য। কোথায়? ইন দ্য সারাউন্ডিং, আমরা ওই পার্শ্ববর্তী এলাকা বলে যেখানে আসে তার চারিপাশে। সেকেন্ড পয়েন্ট দেবে বিউটিফিকেশন। বিউটিফিকেশনটা কি হয়? দ্য ওয়েটল্যান্ডস লুক বিউটিফুল। যে জায়গাগুলোতে তারা বসে সেই জায়গাগুলো অত্যন্ত সুন্দর দেখায়। থার্ড পয়েন্ট, স্কোপ অফ এনজয়মেন্ট, একটা আনন্দ উপভোগের সুযোগ তারা সৃষ্টি করে দেয়। এটা লিখতে হবে দ্য বার্ডস গিভ জয় টু বার্ড ওয়াচার্স অ্যান্ড নেচার লাভার্স। যারা পাখি দেখে, যারা প্রকৃতি ভালোবাসে, তাদেরকে এই পাখিগুলো কি করে? আনন্দ দান করে। তাহলে এটা হলো আমাদের পজিটিভ ইম্প্যাক্ট। এরপর এটার নেগেটিভ ইম্প্যাক্ট কি আছে সেটা আমরা একটু দেখি। নেগেটিভ ইম্প্যাক্টে আমরা কি কি পয়েন্ট দেব সেটা আলোচনা করছি। ফার্স্ট বুলেট পয়েন্ট দেবে ইনফেকশন অফ ডিজিজ। এখানে আমি যেটা ডিসকাস করেছি, লোকাল বার্ডস মে বি অ্যাফেক্টেড উইথ ডিজিজ। যেহেতু বিভিন্ন দেশ থেকে মাইগ্রেটরি বার্ডগুলো এসে থাকে, তাদের সঙ্গে কিছু রোগ জীবাণু আসতেই পারে। সেই জন্য আমাদের লোকাল যে বার্ডগুলো আছে, পাখিগুলো, তারা কিন্তু রোগে আক্রান্ত হতে পারে, সম্ভাবনা আছে। সেকেন্ড হচ্ছে নয়েজ ক্রিয়েশন। টেম্পোরারি ইনকনভেনিয়েন্স ডিউ টু লাউড নয়েজ অফ বার্ডস মে বি ক্রিয়েটেড। কিছু অসুবিধা আমাদের সৃষ্টি হতেই পারে
কিভাবে? সাময়িকভাবে, কারণ মাইগ্রেটরি বার্ডস বেশি দিন থাকে না, এবং তারা যখন থাকে তখন তারা বিভিন্ন ধরনের আওয়াজ করতে থাকে। সেই পাখিদের আওয়াজগুলো কিছু অসুবিধার সৃষ্টি করতে পারে। থার্ড বুলেট পয়েন্ট, ফুড ক্রাইসিস, খাবারের সংকট। দেয়ার মে বি শর্টেজ অফ ফুড ফর লোকাল বার্ডস। ওই মাইগ্রেটরি বার্ড গুলো যদি এসে থাকে তাহলে কিন্তু আমাদের যে লোকাল বার্ড আছে তাদের জন্য খাবারের ঘাটতি হতে পারে। কনক্লুশন কি দিয়েছি? দ্য পজিটিভ ইম্প্যাক্ট ইজ গ্রেটার দ্যান নেগেটিভ ওয়ান। আমরা দেখলাম যে পজিটিভ যে প্রভাবটা সেটা কিন্তু সবসময় গ্রেটার কার তুলনায় না নেগেটিভ যা ইম্প্যাক্ট তার তুলনায়। সো উই শুড প্রোটেক্ট নেচার। আর মাইগ্রেটরি বার্ড যেহেতু পার্ট অফ নেচার, সুতরাং আমাদের অবশ্যই নেচারকে রক্ষা করা উচিত। বার্ডকে রক্ষা করা মানে হচ্ছে নেচারকে রক্ষা করা। কল টু অ্যাটেনশন, এখানে কি লিখবে? শেয়ার ইয়োর থটস অ্যাবাউট মাইগ্রেটরি বার্ডস ইন দ্য কমেন্টস। তাহলে তোমার এই ব্লগটা কমপ্লিট হয়ে যাবে। দ্য টাইটেলটা হচ্ছে দ্য কামিং অফ মাইগ্রেটরি বার্ডস ইন কলকাতা। সেট 1 এ ব্লগ নাম্বার 2 যেটার উপর লিখতে বলা হয়েছে টাইটেল টপিকটা হচ্ছে কলকাতা বুক ফেয়ার। আমি সেটা লিখেছি। এরপর আমরা দেবো ইন্ট্রোডাকশনে লিখবো দ্য কলকাতা বুক ফেয়ার ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট বুক ফেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, held every year in January in কলকাতা। এটা হবে ইন্ট্রোডাকশন। কি বললাম? কলকাতা বুক ফেয়ার হলো গোটা বিশ্বের যে সমস্ত বৃহত্তম বা বড় বড় বুক ফেয়ার গুলো হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে কলকাতা বুক ফেয়ার, যেটা প্রতি বছর আয়োজিত হয় জানুয়ারি মাসে কলকাতায়। এটা হলো ইন্ট্রোডাকশন। এরপর এটার পজিটিভ ইম্প্যাক্ট কি আছে আমরা দেখে নিই। বুলেট পয়েন্ট 1, প্রমোটিং রিডিং হ্যাবিট, মানে পড়ার অভ্যাসটাকে একটু প্রমোট করে, মানে উন্নত করে। কিভাবে? না, দিস বুক ফেয়ার প্রোভাইডস দ্য রিডার্স ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস। এই বই মেলাটা পাঠকদেরকে বিভিন্ন ধরনের বই সাপ্লাই করে থাকে, লিডিং দেম টু রিডিং হ্যাবিট, এবং তাতে কি হয় রেজাল্টটা? না, তাদের পড়ার অভ্যাসটা একটু বেড়ে যায়। সেকেন্ড বুলেট পয়েন্ট, সাপোর্টিং অথার্স এন্ড পাবলিশার্স, যারা লেখক এবং যারা বই পাবলিশ করে তাদেরকে এই বই মেলাটা সাপোর্ট করে। কিভাবে? দ্য অথার্স এন্ড পাবলিশার্স আর ফিনান্সিয়ালি সাপোর্টেড। লেখক এবং পাবলিশার যারা আছেন তাদেরকে আর্থিকভাবে এই বই মেলাটা সাপোর্ট করে থাকে। কিভাবে? না, বাই লার্জ নাম্বার অফ বায়ার্স, বৃহৎ সংখ্যক ক্রেতা সেখানে উপস্থিত হয়, যার জন্য তারা আর্থিকভাবে সাহায্য পেয়ে থাকে। 3 নাম্বার বুলেট পয়েন্ট দেব স্কোপ অফ এক্সপ্লোরেশনের বিরাট সুযোগ। আমরা যে জিনিসগুলো, যে বইগুলো আমাদের সামনে পাই না, এই বই মেলা থেকে আমরা সেগুলোকে এক্সপ্লোর করতে পারি। দ্য রিডার্স ফাইন্ড ইট বেটার স্কোপ, একটা ভালো সুযোগ, অপেক্ষাকৃত ভালো সুযোগ পেয়ে যায় টু এক্সপ্লোর বুকস, বিভিন্ন ধরনের বই ঘাটাঘাটি করে বের করা। কোথা থেকে? না, ফ্রম ইন্ডিয়া থেকেও বইগুলো আসতে পারে, অ্যান্ড অ্যাব্রড, এবং বিদেশ থেকেও আসতে পারে। তাহলে এটা হলো আমাদের পজিটিভ ইম্প্যাক্ট অফ কলকাতা বুক ফেয়ার। এরপর আমরা দেখে নেব কলকাতা বুক ফেয়ার নেগেটিভ ইম্প্যাক্ট। ফার্স্ট বুলেট পয়েন্ট, ট্রাফিক কনজেশন। ট্রাফিক কনজেশনটা কি হতে পারে? যান চলাচল, সেক্ষেত্রে আমাদের জ্বর সৃষ্টি হতে পারে, সংকীর্ণতা সৃষ্টি হতে পারে। কিভাবে? ট্রাফিক মে বি ডিসরাপ্টেড ডিউ টু ওভারক্রাউডিং, প্রচুর পরিমাণ লোকের সমাগম, তাহলে সেক্ষেত্রে আমাদের গাড়ি চলাচলে বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে, বিঘ্নতা সৃষ্টি হতে পারে। সেকেন্ড বুলেট পয়েন্ট, ওয়েস্ট জেনারেশন কিভাবে হতে পারে? ময়লা আবর্জনা যেখানে সেখানে সৃষ্টি হতে পারে। ডাস্ট,
আবর্জনা মে বি থ্রোন হিয়ার এন্ড দেয়ার। যেহেতু ওভারক্রাউডিং, তাহলে যেখানে সেখানে ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলা হতে পারে। থার্ড বুলেট পয়েন্ট, ইনকনভেনিয়েন্স, অসুবিধা। ডিউ টু ওভারক্রাউডিং, অতিরিক্ত জনসমাগমের কারণে কমিউটার্স, যারা প্রতিদিন কলকাতায় যাওয়া আসা করেন বিভিন্ন কাজে, মে ফেস, তারা মুখোমুখি হতে পারেন অসুবিধার। তার মানে তাদের অসুবিধা হতে পারে। কনক্লুশন কি দিচ্ছি, ডেসপাইট মাইনর প্রবলেমস, কিছু ছোট ছোট সমস্যা থাকা সত্ত্বেও কলকাতা বুক ফেয়ার রিমেন্স অ্যান ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। কলকাতা বুক ফেয়ার একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে কাজ করে। কিসের জন্য? ফর নলেজ, জ্ঞানের জন্য, কালচার, সংস্কৃতির জন্য, অ্যান্ড লিটারারি এক্সচেঞ্জ, এবং সাহিত্যগত ধ্যান ধারণার বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে কলকাতা বুক ফেয়ার। সিটিএ কে দেবো, প্লিজ শেয়ার হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট ইন দ্য কমেন্টস। এটা লিখলেই আমাদের সিটিএটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা দুটো ব্লগ বুঝতে পেরেছো। এগুলো ডব্লিউবিসি এইচএসসি থেকে রিকমেন্ড করা, সুতরাং এগুলো মিস করবে না। অবশ্যই তোমরা এগুলো প্রিপারেশন করে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার আমি খুব তাড়াতাড়ির মধ্যেই, আজকালের মধ্যেই তোমাদের আবার নতুন নতুন ভিডিও আপলোড করছি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ির মধ্যে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।